প্রিয় দর্শক, কিভাবে এরকম স্মুথ ট্রানজ্যাকশন তৈরি করবেন আপনার মোবাইলের ক্যাপকাট অ্যাপস ব্যবহার করে। এটি করার জন্য আমাদেরকে শুরুতে ২ টি ক্লিপ নিয়ে আসতে হবে। আমি এই ক্লিপগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে? এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আমাকে যাইতে হবে। আচ্ছা, আমি এখান থেকে এটা ওপেন করতেছি। এখান থেকে আমি এখানে এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে লাইব্রেরি থেকে ২ টা ভিডিও নিচ্ছি। এই সিনারি ভিডিও নিচ্ছি আমি। আপনি যদি এইদিকে থাকেন তাহলে এটা একটু স্ক্রল করলে এদিকে সিনারি পাবেন, অথবা আপনি আপনার নিজস্ব ভিডিও নিতে পারেন। প্রথমে ২ টি ক্লিপ সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা এই ২ ক্লিপ রেখে ট্রানজ্যাকশন করব, ইফেক্ট তৈরি করব। তো এই পরের যে ক্লিপটা আছে এটাকে আমরা ওভারলে ক্লিপ করে দেবো। তো ওভারলে করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন আমাদের ওভারলে, এই ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর এই এই যে আমাদের ক্লিপটা এটা একটু সামনে নিয়ে আসবো। একটু চেপে ধরে এই পর্যন্ত নিয়ে আসবো। ওকে? নিয়ে আসার পর আমরা এই ক্লিপটা, নিচের ক্লিপটা সিলেক্ট করব। ওভারলে ক্লিপটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইদিকে একবারে ডান কর্নারে আছে আমাদের মাস্ক। এই মাস্কের উপরে একটা ক্লিক করব। মাস্কের উপরে ক্লিক করার পর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের হরিজন্টাল। এই হরিজন্টাল এখান থেকে এই লাইনটা আসলো, এখান থেকে আপনি হাতের ২ আঙ্গুল দিয়ে এটাকে এভাবে ঘোরাবেন। এভাবে ঘোরাবেন, ঘুরিয়ে আচ্ছা এই কর্নার বরাবর করে দেবেন। ওকে? এরকম করে দেবেন। এরকম করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফেদার আইকন, এই ফেদারটা একটু স্মুথ করে দিবেন। এরকম বেশি করা যাবে না, এরকম একটু স্মুথ করে দিবেন। ওকে? দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এই যে বারটা আছে, হলুদ বারটা, এটাকে এইদিকে নিয়ে যাবেন। একবারে এদিকে কর্নারে নিয়ে যাবেন। কর্নারে নিয়ে যাওয়ার পর এখানে এই যে একটা কিফ্রেম এড করবেন। এড করার পর এখান থেকে আপনারা এটাকে একটু এই পুরো ফ্রেমে রাখবেন, একদম শেষে আসবেন। শেষে আসার পর এই যে হলুদ বারটাকে ধরে এই দিক থেকে নিয়ে এদিকে এই কর্নারে নিয়ে আসবেন। ওকে? নিয়ে আসার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখানে অটোমেটিক কিন্তু একটা কিফ্রেম এড হয়েছে। এখন আমরা যদি দেখি আমাদের আউটপুটটা এখান থেকে আমরা প্লে করি, এই দেখেন আমাদের এটা হচ্ছে যে তৈরি হলো। তো এভাবেই আপনারা খুব সুন্দরভাবে আরও সময় যদি দেন তাহলে খুব সুন্দর একটি ইফেক্ট তৈরি হবে। ট্রানজ্যাকশন ইফেক্ট তৈরি হবে।